আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের কাছে নিয়ে এসে হাজির হলো বাংলাদেশের নেক্সট জাতীয় ফোন Xiaomi এর Redmi 10 মোবাইলটি 15,000 টাকা প্রাইসের মধ্যে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ ফুল এইচডি প্লাস রেজুলেশনের পাশাপাশি 90 হার্জ রিফ্রেশ রেট দিয়ে আসা মোবাইলটি প্রায় 2 সপ্তাহ ইউজ করার পর আজকে নিয়ে এসেছি খুঁটিনাটি সবকিছু নিয়ে একদম বিস্তারিত রিভিউ এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে সঙ্গে থাকবে আমি ফারাবি। আপনারা দেখছেন প্রযুক্তি। চলুন তাহলে শুরু করি। মোবাইলটির বক্স কন্টেন্টে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর, সফট প্লাস্টিক ব্যাক কভার, 22.5 ওয়াটের চার্জার, টাইপ সি ইউএসবি চার্জিং কেবল, এবং Xiaomi Redmi 10 মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে এই মুহূর্তে 15,000 টাকার মধ্যে সবচেয়ে সুন্দর আউটলুকই হলো এই Redmi 10 মোবাইলের। সেই সাথে রিয়ার প্যানেলে কোয়াড ক্যামেরা সেটআপ সহ ক্যামেরা হাউসটা দেখতে অনেকটা প্রিমিয়াম লেভেলের এবং পলিকার্বনেটের তৈরি এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে ম্যাট ফিনিশিং দেওয়া। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো কার্বন গ্রে। এই মোবাইলের আরো দুটি কালার ভেরিয়েন্ট রয়েছে, তার মধ্যে একটা হলো পেবল হোয়াইট আর একটা হলো সি ব্লু। ইন হ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.5 ইঞ্চির ডিসপ্লে সহ এই মোবাইলটির থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং ওয়েট হলো 181 গ্রাম। স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি ওভারঅল সিঙ্গেল হ্যান্ডে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করা যায়। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে মোবাইলটির রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটার লেফট সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, যাতে দুটি সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করার অপশনও রয়েছে। মোবাইলের উপর অংশে রয়েছে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক, স্পিকার, আয়ার ব্লাস্টার এবং 3.5 হেডফোন জ্যাকের পোর্ট এবং মোবাইলটার নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট। সিকিউরিটি সেন্সরসের কথা বলতে গেলে মোবাইলে থাকা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি বেশ ফাস্ট এবং স্মুথ ভাবেই কাজ করে। মোবাইল খুব ইজিলি আনলক হয়ে যাচ্ছিল, ইভেন হাত যদি একটু ঘামিয়েও যায় তাও বেশ কমফোর্টেবল ভাবে ফিঙ্গারপ্রিন্ট ডিটেক্ট করে আনলক করতে পারছিল। সেই সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটাও বেশ ফাস্ট কাজ করছিল। এই মোবাইলটিতে থাকে ডুয়েল স্পিকারের পারফরমেন্সের কথা বলতে গেলে এই মোবাইলটি থেকে আমরা সারাউন্ডিং টাইপ সাউন্ড পেয়েছি। ওভারঅল সাউন্ড পারফরমেন্স দুইটা স্পিকার থাকার কারণে ব্যালেন্সড পেয়েছি এবং সাউন্ডের লাউডনেসও ঠিকঠাকই লেগেছে। তবে স্পিকার দিয়ে সাউন্ড শোনার সময় মোবাইলের ব্যাক প্যানেলের ভাইব্রেট করে এবং 70% ভলিউম পর্যন্ত আমরা বেস্ট সাউন্ড পারফরমেন্স পেয়েছি। এর উপরে গেলে অর্থাৎ 70% উপরে গেলে 80% বা 90% অথবা 100% ভলিউমে এই মোবাইলটির সাউন্ড থেকে আমরা কিছুটা ডিস্টরশন পেয়েছি। মোবাইলটিতে রয়েছে 6.5 ইঞ্চি সাইজের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে এবং ডিসপ্লেতে রয়েছে 90 হার্জ রিফ্রেশ রেট। ফুল এইচডি প্লাস রেজুলেশন ডিসপ্লেটির স্পেসিফিকেশন হলো 2400x1080 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 405 পিপিআই। ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ইউজ করা হয়েছে গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। ডিসপ্লে চারপাশে ভেজেল এবং চিন এরিয়া প্রাইস হিসাবে আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে রয়েছে পাঞ্চ হোল সেলফি ক্যামেরা। মাল্টিটাস্কিং এর কথা বলতে গেলে ওভারঅল স্মুথ পারফরমেন্স পেয়েছি। 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে ইন্টারনেট ইউজ হয় এমন অনেকগুলো অ্যাপ একসাথে রান করে সোয়াপ করে বেশ কমফোর্টেবল ভাবে ইউজ করেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ভাইন এলন সাপোর্ট, সো আপনি চাইলে ফুল এইচডি প্লাস রেজুলেশনে বেশ স্মুথ ভাবে ইউটিউব এবং নেটফ্লিক্স এর মতো সাইটগুলোতে ভিডিও স্ট্রিমিং করতে পারবেন। এই মোবাইলটির ডিসপ্লে পারফরমেন্স আমার কাছে যথেষ্ট ভালো মনে হচ্ছে। 15,000 টাকা প্রাইস হিসাবে তো আসলে একদম জোস লেভেলের। তার অন্যতম প্রধান কারণ হলো 90 হার্জ রিফ্রেশ রেট থাকার কারণে হেভি ইউজ করার সময় ল্যাগিং অথবা স্ট্যাটার পাইনি ডিসপ্লে থেকে। তার পাশাপাশি অ্যাডাপটিভ রিফ্রেশ রেট হওয়ার কারণে 90 হার্জ রিফ্রেশ রেট দিয়েও মোবাইল ইউজ করে চার্জিং ব্যাকআপ পেয়েছি বেশ ভালো। Redmi 10 মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মধ্যে মেইন ক্যামেরাটি হলো 50 মেগাপিক্সেলের 1.8 অ্যাপারচারের, যাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে স্যামসাং এর আইসোসেল S5KJN1 সেন্সরটি। দেন আরেকটি ক্যামেরা হলো 8 মেগাপিক্সেল ও 2.2 অ্যাপারচারের 120 ডিগ্রি আলট্রা ওয়াইড ক্যামেরা। এই ক্যামেরাতে সেন্সর হিসেবে ইউজ করা হয়েছে সনির IMX এর 355 সেন্সরটি। বাকি দুটি ক্যামেরা হলো 2 মেগাপিক্সেল করে 2.4 অ্যাপারচারের ম্যাক্রো সেন্সর ক্যামেরা এবং ডেপথ সেন্সর ক্যামেরা। মোবাইলটিতে রয়েছে ক্যামেরা টু API সাপোর্ট, সো আপনি চাইলে ভবিষ্যতে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ GCAM ইউজ করতে পারবেন। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় কালার টোন ন্যাচারাল না ধরতে পারলেও ওভারঅল ডাইনামিক রেঞ্জ বেশ ভালোই ছিল। ছবির ডিটেলসও আমি মনে করি এই প্রাইসের ক্যামেরা হিসাবে ভালো ছিল এবং তার পাশাপাশি জুম করে তোলা ছবিগুলোর পারফরমেন্সও ক্যামেরার বিবেচনায় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। অপরদিকে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ফোকাসিংটা খুব ভালোভাবে করতে পারছিলাম। সেই সাথে ডাইনামিক রেঞ্জও বেশ ভালোই ছিল এবং আমি মনে করি 2 মেগাপিক্সেলের ক্যামেরা হিসাবে কালার ডিটেলসও বেশ ভালোই ধরে রাখতে পারছিল।
মোবাইলটি দিয়ে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়, তবে কোনো ধরনের কোনো অপটিক্যাল স্টেবিলাইজেশন না থাকার কারণে ভিডিও শুট করার পর ভিডিও থেকে একটা শেকি ফিল পাওয়া যাচ্ছিল। মোবাইলের ফ্রন্ট ফেসে রয়েছে 8 মেগাপিক্সেলের 2.0 অ্যাপারচারের সেলফি ক্যামেরা। এই মোবাইলের সেলফি ক্যামেরার পারফরমেন্স আমার কাছে ওভারঅল মোটামুটি লেগেছে। ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলোকে মারাত্মক লেভেলে শার্পেনিং করে ফেলছিল, সেই সাথে এজ ডিটেকশনও অনেক ঘাটতি ছিল, তবে ডে লাইটে ওভারঅল ভালোই ছবি তোলা যাচ্ছিল। নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G সাপোর্টেড ডুয়াল সিম কার্ডের অপশন। সেই সাথে মোবাইলে যে এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করা যায় সেটি হাইস্ট 256GB পর্যন্ত সাপোর্ট করে। কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ঠিক আছে। ওয়াইফাই 2.4 GHz এবং 5 GHz দুটোই সাপোর্ট করে। এছাড়াও মোবাইলটিতে রয়েছে FM রেডিও। সেন্সরসের কথা বলতে গেলে Redmi 10 মোবাইলটিতে প্রায় সব ধরনের সেন্সরসই রয়েছে। Redmi 10 মোবাইলটার হার্ডওয়্যার সেকশনের কথা বলতে গেলে মোবাইলটিতে প্রসেসর হিসেবে রয়েছে MediaTek Helio G88। এটি একটি অক্টাকোর প্রসেসর যার ট্রানজিস্টর সাইজ 12 ন্যানোমিটার। অক্টাকোর এই প্রসেসরে দুটি কোর হলো 2.20 GHz Cortex A75 মডেলের এবং বাকি 6টি কোর হলো 1.80 GHz Cortex A55 মডেলের। মোবাইলটিতে জিপিইউ হিসেবে রয়েছে Mali G52। মোবাইলটি গ্লোবালি 3টা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 4GB 64GB স্টোরেজ, 4GB RAM 128GB স্টোরেজ এবং 6GB RAM 128GB স্টোরেজ। সবগুলো ভেরিয়েন্টের র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1। বাংলাদেশ মার্কেটে 4GB RAM 64GB স্টোরেজের এই ফোনটির আনঅফিসিয়াল মার্কেট প্রাইস হলো 14,500 থেকে 15,500 টাকার মধ্যে, আর 6GB RAM 128GB মোবাইলটির আনঅফিসিয়াল প্রাইস হলো 16,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে। মোবাইলটিতে আমরা বিভিন্ন রকম টেস্ট করেছি, সেখানে স্টোরেজ স্পিড চেক করতে যে আমরা রিড স্পিড পেয়েছি 215 MB/s এবং রাইট স্পিড পেয়েছি 166 MB/s। মোবাইলটির আন্তত স্কোর পেয়েছি আমরা 2,30,228 এবং মোবাইলটির বেঞ্চমার্ক স্কোর পেয়েছি আমরা সিঙ্গেল করে 340, মাল্টি করে 1176। এই মোবাইলটি যখন আমাদের হাতে এসেছিল ওই সময় পাবজি গেমসটা বাংলাদেশে ব্যান ছিল না, দ্যাটস ওয়াই আমরা ওই সময় খুব কমফোর্টেবল ভাবে পাবজি গেমসটা খেলতে পেরেছি এবং সেই সময় আমরা পাবজি গেমসটাতে হাইয়েস্ট এইচডি গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলতে পারলেও সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা ব্যালেন্স গ্রাফিক্সে আল্ট্রা ফ্রেম রেটে। পাবজি গেমসটা আমরা লং টাইম খেলতে যে হালকা পাতলা ফ্রেম ড্রপসে দেখা পেয়েছি, স্পেশালি যখন কোনো এনিমি কাছাকাছি এসে যে আপনি যখন তাকে শুট করতে যাবেন ওই সময় ফ্রেমটা একটু বেশি ড্রপ করতেছিল। বাট যেহেতু এই প্রসেসরটা নতুন, আগামীতে আস্তে আস্তে এই প্রসেসরটা আরো টুকটাক কিছু সফটওয়্যার আপডেট এসে হতে পারে আমরা আরো বেটার পারফরমেন্স পাবো এই মোবাইলটি থেকে এই প্রসেসরের মাধ্যমে। অপরদিকে কল অফ ডিউটি গেমসটি আমরা হাইয়েস্ট মিডিয়াম গ্রাফিক্স হাই ফ্রেম রেটে খেলতে পেরেছি এবং সবচেয়ে বেস্ট পারফরমেন্স পেয়েছি আমরা মিডিয়াম গ্রাফিক্সে মিডিয়াম ফ্রেম রেটে। সেই সাথে গেমিং পারফরমেন্সের কথা যদি আমি বলতে চাই, ওভারঅল পাবজির থেকে কল অফ ডিউটি গেমসটাতে আমরা ভালো পারফরমেন্স পেয়েছি, তবে হালকা পাতলা ল্যাগিং অথবা ফ্রেম ড্রপ তো থাকবেই, এটা খুবই স্বাভাবিক। সেই সাথে আমরা এই মোবাইলটা দিয়ে H1 গেমস খেলার সময় শুরুর দিকে কিছুটা ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেলেও লং টাইম যখন আমরা গেমসটা প্লে করেছি তখন আস্তে আস্তে ল্যাগিং এবং ফ্রেম ড্রপের পরিমাণ কমে এসেছে। এই মোবাইলটার হিটিংয়ের কথা বলতে গেলে অনেক বেশি হিটিংয়ের আমরা দেখা পাইনি। লং টাইমস গেম খেলার সময় মোবাইলটা হালকা পাতলা হিট হয় এবং তার পাশাপাশি আমরা যখন মোবাইল ডাটা দিয়ে এই মোবাইলটা লং টাইম ইন্টারনেট ইউজ করেছি, স্পেশালি যখন আমরা ভিডিও দেখেছি ধরেন ইউটিউবে মোবাইল ডাটা দিয়ে, তখন এই ফোনটা হিট হয়, বাট কিছুক্ষণ সময় দিলে সেটা আবার ঠান্ডা হয়ে যায়। Redmi 10 এই মোবাইলটিতে রয়েছে 5000 mAh ব্যাটারি, সাথে রয়েছে 22.5 ওয়াটের চার্জার, তবে মোবাইলটি সাপোর্ট করে 18 ওয়াটের চার্জিং এবং রয়েছে 9 ওয়াটের রিভার্স চার্জিং এর সুবিধা, অর্থাৎ আপনি এই মোবাইল থেকে অন্য মোবাইলে চার্জ করতে পারবেন 9 ওয়াটের চার্জিং স্পিডে। মোবাইলটি আমাদের সম্পূর্ণ চার্জ করতে 1 ঘন্টা 45 মিনিট থেকে 1 ঘন্টা 55 মিনিটের মতো সময় লেগেছে। নর্মাল বা বেসিক ইউজ করে আমরা 60 Hz রিফ্রেশ রেট দিয়ে প্রায় 1.5 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে 90 Hz রিফ্রেশ রেট দিয়ে অলমোস্ট 1 দিনের মতো ফুল চার্জ ব্যাকআপ পেয়েছি। অপরদিকে হেভি গেমিং এবং মাল্টিমিডিয়া কনজাম্পশন করে 60 Hz রিফ্রেশ রেটে প্রায় 8 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপরদিকে 90 Hz রিফ্রেশ রেটে 4.5 ঘন্টার মতো চার্জিং ব্যাকআপ পেয়েছি। অপারেটিং সিস্টেম হিসেবে মোবাইলটিতে রয়েছে Android 11 ভার্সন, UI হিসেবে মোবাইলটিতে রয়েছে 12.5.4 ভার্সনটি। এবার চলুন আমরা জেনে নিই এই মোবাইলের কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে, তার পাশাপাশি এই মোবাইলটার কি বেস্ট সাইড অর্থাৎ ভালো দিক রয়েছে। প্রথমে চলুন আমরা জেনে নিই এই মোবাইলটার কি ল্যাকিংস অর্থাৎ দুর্বলতা রয়েছে। এই মোবাইলটার নাম্বার 1 ল্যাকিংস হলো এই মোবাইলটাতে যখন আমরা বিভিন্ন রকম টেস্ট করেছি তখন দেখা গিয়েছে যে আমরা বেঞ্চমার্ক স্কোর এবং আন্তত স্কোরের স্কোর কিন্তু কম পেয়েছি, যেটা আমার মনে হয় যেহেতু এটা একটা নতুন প্রসেসর দ্যাটস ওয়াই ফোনের সাথে বা ইউআইয়ের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় নিচ্ছে। বাট তার মানে কিন্তু এই না যে ফোনটাতে অপটিমাইজেশন ইস্যু বা বাগস ইস্যু রয়েছে। এই ফোনটা যখন আমি হাতে পেয়েছিলাম তখন ছিল 12.5.1, দেন এক সপ্তাহ আগে একটা আপডেট এসেছে 12.5.4, সেই আপডেটটা আসার পর ফোনটা আরও স্মুথ হয়ে গেছে। সো ডে বাই ডে আরও আপডেট আসবে, আরও স্মুথ হবে। তবে ফোনটা তো অপটিমাইজেশন বা বাগস রিলেটেড ইস্যু নেই। মেইন কথা হলো আমি এই স্কোরগুলো একটু কম পেয়েছি, আন্তত স্কোর এবং বেঞ্চমার্ক স্কোর। তার পাশাপাশি এই মোবাইলটার আরেকটা জিনিস আমার কাছে মানে মোটামুটি লেগেছে, সেটা হলো এই মোবাইলটার স্পিকার যখন আপনি সাউন্ড শুনবেন, স্পেশালি যখন অনেক বেশি ভলিউমে সাউন্ড শুনবেন, তখন এই পিছনের সাইডটা ক্যামেরার এই পাশে এই জায়গাটা ভাইব্রেট করে। এই জিনিসটা আমার কাছে একটু মোটামুটি লেগেছে, মানে সারাউন্ডিং টাইপ সাউন্ড ঠিক আছে বাট ভাইব্রেশন আসলে ভালো লাগে না আর কি। দেন থার্ড যে জিনিসটা আমার এই ফোনের ক্ষেত্রে উইকনেস মনে হয়েছে,
মানে সেটা হলো এটার প্রাইস। এইটার প্রাইস 4GB 64GBর প্রাইস রাইট নাও 14,500 টাকা থেকে 15,500 বা 16,000 টাকার মতো, যে পারতেছে যেভাবে নিচ্ছে আর কি। কিন্তু এটার প্রাইস আসলে হওয়া উচিত স্ট্যান্ডার্ড 14,000 টাকা, আর 6GB 128GBটার প্রাইস হওয়া উচিত 15 থেকে 16,000 টাকা। দেন এটা একটা পারফেক্ট ফোন হয়। দেন সর্বশেষ একটা বিষয় আমার এই ফোনের ক্ষেত্রে ল্যাকিংস মনে হয়েছে, বাট এক্স্যাক্টলি ল্যাকিংসও না, সেটা হলো এইটাতে স্টোরেজ হিসাবে ইউজ করা ছিল eMMC 5.1, বাট রাইট নাও টেকনোলজির কস্টিং কিন্তু ডে বাই ডে করতেছে। যদি UFS 2.1 এটাতে ইউজ করে তো তাহলে মনে করেন যে এটা একটা সুপার লেভেলের ফোন হয়ে যেত, বাট স্টিল ইটস গুড। এবার চলুন আমরা জানি মোবাইলটার কি বেস্ট সাইড রয়েছে। তার মধ্যে নাম্বার 1 হলো ফুল এইচডি প্লাস রেজুলেশন, তার পাশাপাশি 90Hz রিফ্রেশ রেট, এবং সেই রিফ্রেশ রেটটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেট। দ্যাটস ওয়াই যে বিষয়টা হয় মোবাইলের চার্জ ব্যাকআপ কিন্তু আমরা ভালো পাই। ফ্ল্যাট রিফ্রেশ রেট থাকলে যে ব্যাপারটা অনেক দ্রুত চার্জ শেষ হয়ে যায়, কিন্তু এটাতে কিন্তু অনেক দ্রুত চার্জ শেষ হয় না। এবং ফুল এইচডি প্লাস রেজুলেশন এই প্রাইস রেঞ্জে Xiaomi ফোন ছাড়া অন্য কারো ফোনে এমনিতেও নাই। দেন সেকেন্ড বিষয়টা হলো ফুল এইচডি প্লাস রেজুলেশন হওয়ার কারণে, তার পাশাপাশি 90Hz রিফ্রেশ রেট থাকার কারণে মাল্টিমিডিয়া কনজামশন করে যেমন ভালো লাগে, তার উপরে এই ডিসপ্লেতে রয়েছে হলো গরিলা গ্লাস 3 প্রোটেকশন, যেটা কিন্তু এখনকার অনেক ফোনেই কিন্তু এই প্রাইস রেঞ্জে আস্তে আস্তে তুলে যাচ্ছে। নর্মাল কি প্রোটেকশন দিয়ে গ্লাস আমরা কিন্তু জানতেও পারি না, বাট এটাতে যে গরিলা গ্লাস 3 প্রোটেকশন রয়েছে এটা আমি মনে করি থামস আপ দেওয়ার মতো Xiaomi-কে। দেন তিনটা ইম্পর্টেন্ট জিনিস বলবো এই ফোনটার ক্ষেত্রে, সেটা হলো নাম্বার 1, 15,000 টাকা প্রাইসের মধ্যে এটা ক্যামেরা পারফরমেন্স জাস্ট অসম। সবগুলি ফোনের থেকে আমার এটা ক্যামেরা পারফরমেন্স ভালো মনে হচ্ছে 15,000 টাকা প্রাইস রেঞ্জে। রাইট নাও যতগুলি ফোন আমি ইউজ করেছি সেটার উপর কেন্দ্র করে বললাম আর কি। সেকেন্ড যে বিষয়টা ভালো লেগেছে, ওভারঅল গেমিং পারফরমেন্স আমরা সলিড পেয়েছি। তবে একটা জিনিস হলো নতুন প্রসেসর, আমি আবারও বলতেছি এখনও ফুল পারফরমেন্স দিতে পারতেছে না। হতে পারে আগামীতে কিছু কিছু আপডেট আসবে, তখন এই প্রসেসর থেকে আরও ভালো পারফরমেন্স পাওয়া যাবে, দেন আরও ভালো গেমিং পারফরমেন্স আমরা এই ফোনটা থেকে পাবো। এবং সর্বশেষ যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, স্পেশালি Xiaomi ফোনে কিন্তু UI রিলেটেড অনেক ইস্যু থাকে, অনেক ব্লটওয়্যার থাকে, বাট এই ফোনটাতে কোনো ব্লটওয়্যার বা আননেসেসারি অ্যাপস নাই। তার পাশাপাশি কোনো অপটিমাইজেশন ইস্যু বা বাগস ইস্যু আমি এখন পর্যন্ত ফেস করি নাই। সো আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লেগেছে। স্পেশালি Xiaomi ফোন দেখে আমি UI ব্যাপারটা তো কড়াকড়ি বলতেছি, অন্যান্য ফোনে তো আসলে UI নিয়ে বলার তেমন কিছু থাকে না। সো এই হলো আমাদের আজকে Redmi 10 মোবাইলটির সম্পূর্ণ বিস্তারিত ভিডিও। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।